যেন এক নতুন বাংলাদেশ, চারদিকে তারুণ্যের জোয়ার, দেশকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছে তরুণ সমাজ। কাঠফাটা রোদে এক হাতে রঙের কৌটো, অন্য হাতে তুলি, মাথা বেয়ে বেয়ে চুয়ে পড়ছে ঘাম, তবুও চোখে মুখে উচ্ছ্বাস শিক্ষার্থীদের। নানা শিল্পকর্মে রাঙিয়ে তুলছে প্রাণের শহর ঢাকাকে। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে করা গ্রাফিতে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধ সবারই। একই সঙ্গে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগে রাস্তায় জমে থাকা ইট পাটকেল এবং আবর্জনা পরিষ্কারেও অভিযানে নেমেছে শিক্ষার্থীরা। মাস্ক, গ্লাভস পরে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমেছে তারা। কেউ ময়লা কুড়াচ্ছে, কেউ আবার সেগুলো বস্তা ভর্তি করে ডাস্টবিনে ফেলছে। এর পাশাপাশি প্রতিটি ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে অলিতে গলিতে যান চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন ছাত্রছাত্রীরা। উদ্যমী তরুণ সমাজ জানালেন, এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা, যেটা বাস্তবায়নে নিজেরাই মাঠে ঘাটে কাজ করে যাচ্ছে। একটা সুন্দর, সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। ইনশাল্লাহ সেটা অবশ্যই দেখতে পারবো। যেহেতু আমরা স্টুডেন্টরা নেমেছি মাঠে, তার মানে অবশ্যই সুন্দর একটা দেশ গড়ে তুলতে পারবো, এই প্রত্যাশা। এবার যেন একটা নতুন বাংলাদেশ হয়, যেখানে কোনো দুর্নীতি হবে না, যেখানে আমরা বাক স্বাধীনতা পাবো, আমরা কথা বলতে ভয় পাবো না, আমরা সুন্দরভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, এরকম একটা বাংলাদেশ চাই আমরা। শিক্ষার্থীদের এমন উদ্যোগে প্রশংসা করছেন পথচারীরা। সচেতন নাগরিকরা বলছেন, শিক্ষার্থীদের কণ্ঠের ক্ষিপ্রতা বোঝার এখনই সময় নীতি নির্ধারকদের। তাদের মনস্তন্ত্র বুঝেই দেশ গড়া শুরু করতে হবে সংশ্লিষ্টদের। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।